গুড মর্নিং ফ্রেন্ডস। চলো আজকে আমার একটা খুব ফেভারিট ডিশ বানাই, মশলা ওটস। কালকে ছবি দিয়েছিলাম, আজকে পুরো রেসিপিটা শেয়ার করলাম। শীতের সবজি দিয়ে মশলা ওটস বানালে গরম গরম খেতে দারুণ লাগে। আমি অবশ্য তার মধ্যে দুটো ডিমও ফেটিয়ে দিয়ে দিই, এর মধ্যে প্রচুর ফাইবার রিচ থাকে। প্রথমে কি করি, কড়াইতে ওটসটা দিয়ে একটু শুকনো কড়াইতে একটু নেড়ে নিই। যতক্ষণ নাড়বো ততক্ষণ একটু ব্রাউন ব্রাউন হবে, ততক্ষণ পর্যন্ত নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপর সেটাকে আলাদা করে একটা পাত্রে নামিয়ে নেব। দেখো এটা একটু নাড়াতে হবে, যদি না নাড়াও তলায় কিন্তু লেগে যাবে, শুকনো কড়াই তো কালো কালো হয়ে যাবে। তো একটু সমানে নাড়াতে থাকতে হবে। নাড়াতে নাড়াতে দেখো প্রায় ব্রাউন হয়ে এসছে। এরপর সেটাকে নামিয়ে দিলাম। এবার ওটসটা নামিয়ে কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিলাম প্রথমে, তারপর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা বাদামি বাদামি যখন ভাজা হয়ে এলো তখন তার মধ্যে একটু পেঁয়াজ কলি দিলাম। পেঁয়াজ কলির একটা সুন্দর গন্ধ আছে। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আর আমার ঘরে কিছু শিম ছিল, সেটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তাহলে ওটা অনেকটা বিনসের মতো হলো। আর একটু বাঁধাকপি কুচি করে নিয়েছিলাম, বাঁধাকপি কুচি করে নিয়ে সব দিয়ে একটু ভাজা ভাজা হতে দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম, তাহলে সবজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এরকম করে হতে হতে দেখো এটা প্রায় নরম হয়ে এসছে, তখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিলাম। দুটো ডিম দিয়ে দিলে এবার সেটাকে ফেটিয়ে নিলাম কড়াইতে দিয়েই। তারপর একটুখানি দেখো তেল কিন্তু একেবারেই নেই, অল্প তেলে করেছি এবং ধিমে আঁচে করতে হবে সব সময়। ধিমে আঁচে করলে জিনিসটা সুন্দর হবে, সেদ্ধও হয়ে যাবে। এই দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তোমার যেরকম টেস্ট, একটু জিরে গুঁড়ো সেটা দিলাম। এরপরে যে ভাজা ওটসটা করে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়লাম চাড়লাম। নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দেখলাম যখন ওটা ভালোভাবে ওর সঙ্গে মিশে গেছে, ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কতটা পাতলা খেতে চাও। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এবং এটাকে দিয়ে ভালো করে ফুটতে দিলাম। দেখো গপ গপ করে যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে নামানোর সময় হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবারে একটা বাটির মধ্যে এই দেখো সুন্দর গরমা গরম মশলা ওটস নামিয়ে নিলাম। এবং এটাই আমার টিফিন। এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। মানে শীতকালে সব রকম সবজি মিশিয়ে এই মশলা ওটস খেতে একদম মন ভরে যায়। এবং এটা স্পেশালি গরম গরম কড়াই থেকে নামিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু সেটা তো আর হয় না। যাই হোক, আমি টিফিনে নিয়ে আসি, আর ছুটির দিনে বাড়িতে বানালে এটা সকালে একটা লাভলি ব্রেকফাস্ট হয়ে যায়। আমাদের বাড়িতে সবারই এটা খুবই পছন্দ। তোমরাও একবার এটাকে বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখো, আমার মনে হয় তোমাদেরও জিনিসটা খুব ভালো লাগবে। এক তো ফাইবার রিচ, তার মধ্যে প্রোটিন আছে, তার মধ্যে এই ফ্রেশ সবজি, সব মিলে ভালো লাগবেই লাগবে।